ছবির শুরুতে আমাদের অনেক মেয়েকে দেখানো হয়। তারা একটি লোহার আয়না থেকে লোহা তোলার কাজ করছিল যখন একটি বাঘ তাদের কাছে আসে যার নাম তাইলুং। তিনি তাদের যেতে বলেন এবং তাদের যোদ্ধাকে বলতে বলেন যে তাইলুং ফিরে এসেছে এবং সেও আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। এখন দৃশ্যটি কেটে যায় এবং আমাদেরকে ড্রাগন যোদ্ধা পুয়ের গ্রাম দেখানো হয়, যিনি একজন পান্ডা। পু তার গ্রাম এবং গ্রামবাসীদের এই কথা বলে তাই এখানে সবাই শান্তিতে বসবাস করে। এখানে মাস্টার শিফু পুয়ের সাথে দেখা করতে আসেন, যিনি তাকে কুংফু শিখিয়ে ড্রাগন যোদ্ধা বানিয়েছিলেন। তিনি তাকে বলছিলেন যে পু, এখন ড্রাগন যোদ্ধা হিসাবে তোমার দিনগুলি ওভার, সময় এসেছে যে আপনাকে এই শহরের জন্য ড্রাগন যোদ্ধা হিসাবে অন্য কাউকে বেছে নিতে হবে। যখন পু নিজেকে ধ্যান করতে হবে এবং তার অভ্যন্তরীণ শক্তিগুলি বের করতে হবে, অর্থাৎ তাকে তার আধ্যাত্মিকতার দিকে মনোনিবেশ করতে হবে। এই সমস্ত জিনিস তার মনে ছিল না। তিনি নিজেই ড্রাগন যোদ্ধা হতে চায়, কিন্তু এখানে মাস্টার শিফু তাকে স্পষ্টভাবে বলে যে পু, আপনাকে ধ্যান করতে হবে, কারণ আমাদের গ্র্যান্ড মাস্টারও এটি চেয়েছিলেন এবং সে কারণেই তিনি আপনাকে তার লাঠি দিয়েছিলেন অনিচ্ছায়। পুকে তার কথা শুনতে হবে। এবং এখন মাস্টার শিফু একটি ইভেন্ট করেছেন শহরে একজন নতুন ড্রাগন যোদ্ধা বেছে নেওয়ার জন্য। অনেক কুংফু চ্যাম্পিয়ন এই ইভেন্টে এসে তাদের দক্ষতা দেখায়। মাস্টার শিফু পুকে বলছিলেন যে এখন আপনি তাদের একজনকে ড্রাগন যোদ্ধা হিসাবে বেছে নিন। তিনি এখানে দাঁড়িয়ে থাকা সমস্ত লোকের মুখ দেখেন যারা দুঃখী ছিল, কারণ সে ড্রাগন যোদ্ধা ছিল না। তাদের দেখার পর পু সবাইকে বলে যে আমি পরবর্তী ড্রাগন যোদ্ধা এবং আমি ভবিষ্যতে ড্রাগন যোদ্ধা হব। এতে মাস্টার শিফু বিরক্ত হলেন। তিনি আবার ব্যাখ্যা করলেন এবং বললেন যে এটি আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। আধ্যাত্মিকতায় যেতে আপনার ধ্যান করা উচিত। এই সময় পু তার সাথে কথা বলার জন্য ধ্যান করতে বসেছে, কিন্তু তখন সে অনুভব করে যে কেউ তার প্রাসাদে প্রবেশ করেছে। এটি একটি শিয়াল যে তার প্রাসাদে চুরি করতে এসেছিল। সে তার কুংফু দক্ষতা ব্যবহার করে এই শিয়ালকে ধরতে, এবং কারণ সে চুরি করতে এসেছিল তাই পু তাকে জেলে নিয়ে যায়। যখন ফক্সকে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল তখন এক জনতা এখানে আসে যারা পুকে তাইলুংয়ের বার্তা নিয়ে এসেছিল যে তাইলুং ফিরে এসেছে এবং পু তার সাথে লড়াই করতে হয়েছিল। এই কথা শোনার পর পু ভয় পেয়ে যায়, কারণ সে নিজেই তাইলুংকে মেরে ফেলেছিল। এটা কিভাবে সম্ভব যে সে ফিরে এলো? ফক্স যে এখান থেকে চলে যাচ্ছিল পুকে বলে যে তোমার পায়ের ছাপ অনুসরণ করা উচিত। সম্ভবত আপনি এটি থেকে একটি ইঙ্গিত পাবেন। ফক্সকে এখন জেলে রাখা হয়েছিল, কিন্তু পুর মন তাকে নিয়ে কথা বলছিল। তাই পু একই লোহার কানের কাছে যায় যেখানে তাইলুং হ্যাক খামে। তিনি লক্ষ্য করেন যে তাই ফুসফুসের পা হঠাৎ করে ছোট পায়ে পরিণত হয়েছে এবং এই বিষয়টি তাকে আরো বিভ্রান্ত করে। এবং এই রহস্য খুঁজে বের করার জন্য সে এখন জেলে ফক্সের কাছে আসে। ফক্স পুকে জিজ্ঞাসা করে যে পায়ের ছাপ এত ছোট হয়ে গেল কিভাবে? তুমি কি জানো? আপনি আমাকে কি বলতে পারেন? ফক্স উত্তর দেয় যে আপনি যাকে তাইলুং মনে করেন তিনি আসলে তাই ফুসফুস নন। তিনি একটি টিকটিকি, একটি গিরগিটি যে কারো মধ্যে তার রূপ পরিবর্তন করতে পারে এবং এখন তার পরিকল্পনা হলো পুরো বিশ্বকে ধ্বংস করে এই জায়গাটি শাসন করবে। ফক্স পুকে বলে যে সে জানে গিরগিটি কোথায় থাকে। পু তাকে বলতে বলে যে গিরগিটি কোথায় থাকে, আমি কি করব, এ থেকে বের হও। আমি জেলে আছি। পু বুঝতে পেরেছে যে সেও এই জেল থেকে বের হতে চায়। পু তাকে জেল থেকে বের করে দেয় এবং এখন তারা গিরগিটি ধরতে চলে যায়। পথে পু এবং ফক্স অনেক কথা বলে, যেখানে ফক্স তাকে বলে যে সে যখন ছোট ছিল আমার বাবা মা মারা যান। সেই কঠিন সময়ে কিছু চোর তাকে সমর্থন করেছিল এবং তাকে বড় করে তুলেছিল এবং তাকে চুরি করতে শিখিয়েছিল, যার সাহায্যে সে বেঁচে ছিল। সে পুকেও বলে যে তার সমস্ত বন্ধুরা একই শহরে বাস করে যেখানে গিরগিটি থাকে, তাই সে এত কিছু জানত গিরগিটি সম্পর্কে। এখন সে তার বন্ধুদের সাথে দেখা করতে আসে পুর সাথে, যারা পুকে খুব সুন্দর লাগছিল, কিন্তু আসলে তারা খুব বিপজ্জনক ছিল। পুকে গিরগিটির প্রাসাদে যেতে হয়েছিল। এখন যেহেতু সে গিরগিটির শত্রু ছিল, কেউ তাকে স্বাগত জানাবে না। তারা গোপনে রাজপ্রাসাদের ভিতরে যান, কিন্তু ফেরার পথে অনেক কুমির সৈন্যদের মুখোমুখি হতে হয় যাদেরকে গিরগিটি বলা হয়। এই অদ্ভুত আচরণের কারণে সব কুমির জেগে ওঠে। কুমির তাদের ধরার আগেই শিয়াল এবং পু দুজনেই প্রাসাদের ভিতরে দৌড়ে যায়। প্রাসাদের মূল এলাকায় তাদের অনেক ফাঁদের মুখোমুখি হতে হয়েছিল। এখন আমরা দেখতে পাচ্ছি যে পু দ্রুত এগিয়ে যাচ্ছিল এবং শিয়াল পিছনে ফেলে রেখেছিল। তারপর হঠাৎ একটি বড় লোহার খাঁচা পুয়ের উপর পড়ে যায়। এটি দেখে শিয়াল চিন্তিত হয়ে পড়ে। যখন সে পু থেকে এই খাঁচাটি তোলার চেষ্টা করে তখন পু তাকে তার জাদুর কাঠি দেয়, যা দিয়ে সে এই খাঁচাটি তুলতে পারে। কিন্তু ফক্স লাঠিটি পাওয়ার সাথে সাথে সে এমনভাবে বদলে যায় যেন সে পুকে চেনে না। এই সময়ে গিরগিটি এসে হাসতে শুরু করে বলেন, তুমি কি ভেবেছ এই শিয়াল তোমাকে সাহায্য করবে? আমি তাকে ছোটবেলা থেকে মানুষ করেছি, সে আমার জন্য এটা করছিল।
গিরগিটি পুকে শিয়ালের গল্প বলে এবং বলে যে সে যখন ছোট ছিল আমি তাকে একা দেখেছি, কিন্তু একা থাকার পাশাপাশি সে খুব স্মার্ট এবং সাহসী ছিল, তাই আমি তাকে বর করেছি। আর এই কারণেই সে এখনো আমার কাছে দরকারি। যেদিন সে আমার কাজে আসা বন্ধ করবে আমি তাকে ছেড়ে দেব। শিয়ালও এই কথাগুলো শুনেছিল। সে বিশ্বাসই করতে পারছিল না যে সে যাকে এত সম্মান করত এবং তার কর্তা মনে করত সে ছিল ফক্স। ব্যবহার করে সে গিরগিটিকে সমর্থন করে অনেক খারাপ কাজ করেছে। সে সিদ্ধান্ত নেয় যে সে কখনোই গিরগিটিকে সমর্থন করবে না। পু গিরগিটিকে জিজ্ঞেস করে, তুমি কি চাও? তুমি আমার লাঠি চাও কেন? উত্তরে গিরগিটি বলে যে একটা সময় ছিল যখন আমিও কুংফু শিখতে চাইতাম। আমি প্রতিটি কুংফু মাস্টারের কাছে যেতাম, কিন্তু কেউ আমাকে কুংফু শেখায়নি, কারণ সবাই বলতো সে খুব ছোট এবং দুর্বল। এবং সবার কারণে সে এতটাই রেগে গিয়েছিল যে সে কালো জাদু শিখেছিল এবং তার জাদু এতটাই শক্তিশালী যে সে যে কারো রূপ নিতে পারে। পু বলে যে আমি যে কারো রূপ নিতে পারি, তবে আমার এখনো অভাব রয়েছে। আমি তাদের মতো শক্তিশালী নই। তাদের মতো শক্তিশালী আমার তাদের ক্ষমতা দরকার। তাই আমি আপনার লাঠি চেয়েছিলাম। আমি জানি আপনার লাঠিটি সাধারণ লাঠি নয়। যদি কারো শক্তি এটির সাথে একত্রিত হয় তবে এটি আত্মার জগতের পথ খুলে দেবে, তাই আমি আনতে চাই মৃত কুংফু মাস্টারদের আত্মা বিশ্বের কাছে, এবং আমি তাদের ক্ষমতা দিয়ে খুব শক্তিশালী হতে চাই। এই সব শুনে পু খুব রেগে গেল। সেও খাঁচা ভাঙার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয়। তাকে এত চেষ্টা করতে দেখে গিরগিটি তাকে বলে যে আমি আমার জাদু দিয়ে এই খাঁচা তৈরি করেছি এবং এটি এত সহজে ভাঙবে না। এই কথা শুনে পু রেগে যায় এবং খাঁচা ভাঙার পরিবর্তে সে তার নিচের মাটি ভেঙে ফেলে। পু খাঁচা থেকে বেরিয়ে আসার সাথে সাথে সে একটি শেয়ালকে দেখে। শেয়ালের হাতে পুয়ের লাঠি ছিল। সে পুকে বলে, আমাকে ক্ষমা করো, আমার তোমার সাথে বিশ্বাসঘাতকতা করা উচিত হয়নি। তোমার লাঠিটি গিরগিটির সাথে বিশ্বাসঘাতকতা করা উচিত নয়। পু নিতে এগিয়ে যায় তার কাছ থেকে। লাঠিটি আসল শিয়াল নয়, এর থেকে দূরে সরে যাও। কিন্তু এর মধ্যে পু লাঠিটিকে স্পর্শ করেছিল। যেই সে লাঠিটি স্পর্শ করেছিল, পুয়ের শক্তি এবং লাঠির শক্তিগুলি একত্রিত হয়েছিল, যে শক্তিগুলি গিরগিটি তার জাদুর মাধ্যমে শোষণ করে এবং এই ক্ষমতার মাধ্যমে তিনি আত্মার জগতের দরজা খুলে দিতে পারেন। এই ক্ষমতাগুলি নেওয়ার পরে গিরগিটি পুকে তুলে নিয়ে তার প্রাসাদ থেকে নিচে ফেলে দেয়। তার প্রাসাদটি একটিটাও পারের মতো লম্বা ছিল। পু নিচে পড়ে মারা যাওয়ার আগে কেউ তার যত্ন নেয় এবং এরা ছিল পুর দুই বাবা, একজন তার পালক বাবা এবং অন্যজন তার বাবা যিনি তাকে লালন পালন করেছিলেন। পু রানীকে জিজ্ঞেস করে, তুমি আমার সম্পর্কে কিভাবে জানলে এবং তুমি এখানে কিভাবে এলে? যার প্রতি পু বলে যে আমরা তোমাকে নিয়ে চিন্তিত ছিলাম, তাই আমরা এসেছি, এখানে তোমাকে খুঁজছি। সে তার বাবাকে বলে যে গিরগিটি তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে এবং তার লাঠি নিয়ে গেছে। পুর জীবন বিপদে পড়তে পারে, সেজন্য সে পুকে বলে তার সাথে যুদ্ধ না করতে। কিন্তু পু আগেই সিদ্ধান্ত নিয়েছিল যে সে তার ভুল সংশোধন করবে, সে তার লাঠি এখানে ফিরিয়ে দেবে। আমরা দেখি যে গিরগিটি পুয়ের শক্তি এবং তার লাঠির শক্তি ব্যবহার করেছিল এবং আত্মার জগতের দরজা খুলেছিল এবং সে প্রথমে আত্মার জগৎ থেকে টাইলংকে ডাকে এবং আত্মার জগৎ থেকে প্রথম টাইলংকে ডাকে। তার কাছে আসার সাথে সাথে সে তার সমস্ত ক্ষমতা নিয়ে নেয় এবং টাইলংকে জিজ্ঞেস করে, তুমি লাঠিটা কিভাবে পেলে? আমি জানি এটা। পুর গিরগিটি বলে যে আমি এটা তার কাছ থেকে নিয়েছি। টাইলং উত্তর দেয় যে এটা সম্ভব নয়, যে পু আপনাকে তার লাঠিটি এত সহজে দেবে। যার জন্য গিরগিটি উত্তর দেয় যে সে এটি তার কাছ থেকে নিয়েছিল। যার জবাবে গিরগিটি উত্তর দেয় যে সে এটি তার কাছ থেকে নিয়েছিল এবং এখন এর সাহায্যে আমি সকলকে কল করব আত্মার জগৎ থেকে কুংফু ওস্তাদ এবং তাদের ক্ষমতা নিয়ে নেয়। এই কথা শোনার সাথে সাথে টাইলং রেগে যায় এবং গিরগিটির লোকদের হত্যা করতে শুরু করে। তাকে এমন করতে দেখে গিরগিটি তার সমস্ত শক্তি শুষে নেয় এবং যখন সে দুর্বল হয়ে পড়ে সে তাকে খাঁচায় বন্দী করে। টাইলংয়ের মতোই এখন সে আত্মার জগৎ থেকে সমস্ত প্রভুকে বের করে এনে একটি খাঁচায় বন্দী করে এবং একটি খাঁচায় বন্দী করে। এখানে অন্যদিকে আমাদের দেখানো হয় যে পু গিরগিটির সাথে লড়াই করতে আসছিল এবং এর মধ্যে তার সামনে একটি শিয়াল আসে যে বলে যে আমি উন্নতি করেছি, আমাকে ক্ষমা করুন। পু তার কথা শুনতে চায়নি, পু তাকে বিশ্বাস করেনি। যাকে পু উত্তর দেয় যে আমি জানি গিরগিটি খারাপ এবং আমি সেই সিদ্ধান্তে আপনাকে সমর্থন করতে চাই। দৃশ্যটি দেখায় যে পু এখন গিরগিটির প্রাসাদে পৌঁছেছিল। এখানে সে গিরগিটিটিকে বাথরুমে ফেলে দেয় এবং হঠাৎ একটি লোহার বস্তু তাকে আক্রমণ করে। এই আক্রমণটি শিয়াল দ্বারা করা হয়নি এবং এই আক্রমণের কারণে গিরগিটি খুব রেগে যায় এবং গিরগিটি তার সমস্ত কিছু ব্যবহার করে ক্ষমতা এবং নিজেকে একটি বড় দৈত্যে পরিণত করে সমস্ত প্রভুর ক্ষমতার সমন্বয়ে, যা সে আত্মার জগৎ থেকে বের করে নিয়েছিল। পু এবং শিয়াল এতে ভয় পায়নি। এখন গিরগিটি নিজেকে একটি বড় পান্ডায় পরিণত করেছে। পু তার সাথে লড়াই করছিল
কিন্তু লড়াই করার সময় তার ক্ষমতা কমে গিয়েছিল এবং গিরগিটি তাকে খাঁচায় বন্দি করেছিল। শিয়াল তাকে বাঁচানোর চেষ্টা করেছিল, কিন্তু পু তাকে বলে তার ক্ষমতা নষ্ট না করতে তুমিও গিরগিটির সাথে যুদ্ধ করতে পারো, এবং এর জন্য সে লাঠি নেওয়ার সাথে সাথে তাকে তার লাঠি দেয়। শিয়াল অদ্ভুত শক্তি পেল এবং লাঠির এক আঘাতে সে গিরগিটিকে ফেলে দেয়। অন্যদিকে দেখা যায় পু জেল থেকে মুক্ত হয়েছিল। তাকে খাঁচা থেকে বেরিয়ে আসতে দেখে শিয়াল তাকে জিজ্ঞেস করে, তুমি যদি বাইরে আসতে পার তুমি নিজেই, তাহলে তুমি আমাকে তোমার লাঠি কেন দিলে? গিরগিটি বলে, কারণ আমি জানতাম তুমি খুব শক্তিশালী। আমি তোমাকে শিখিয়েছিলাম যে তোমার নিজের উপর বিশ্বাস রাখতে হবে, যা তুমি অল্প সময়ের মধ্যেই শিখেছ। এভাবে গিরগিটি পিছন থেকে পুকে আক্রমণ করে, কিন্তু পু ইতিমধ্যেই এই আক্রমণের জন্য প্রস্তুত ছিল। সেও এই আক্রমণ থেকে নিজেকে রক্ষা করে এবং এখন তার লাঠি ঘুরানোর সময় সে তাকে আক্রমণ করে যে সে নিচে পড়ে যায়। সে এখন তাকে লাঠি দিয়ে আঘাত করে সে তার সমস্ত ক্ষমতা ফিরিয়ে দেয় এবং সমস্ত প্রভু আগের মতো হয়ে যায় এবং গিরগিটি আগের মতো দুর্বল হয়ে যায়। সে তার ক্ষমতা ফিরে পাওয়ার সাথে সাথে সমস্ত কুংফু মাস্টাররা পুয়ের সামনে মাথা নত করে এবং এখানে সংলাপ তাকে বলে যে আগে আমি ভাবতাম যে আপনার ড্রাগন যোদ্ধা হওয়ার সিদ্ধান্ত সঠিক নয়, কিন্তু এখন আমি জেনে রাখুন যে আপনি একজন ভালো ড্রাগন যোদ্ধা। যার পরে তিনি পুকে বলেন যে আমাদের আত্মার জগতে ফিরে যেতে হবে। এই কথা শুনে পু তার জন্য আত্মার জগতের দরজা খুলে দেয় এবং এই লোকেরা তাদের পৃথিবীতে ফিরে যায়। যেটা পিছনে ছিল আমরা দেখতে পাই যে যাওয়ার সময় সেও গিরগিটিকে গলায় চেপে ধরে এবং পুকে বলে যে সেও তেমন ভালো নয়, সে এখানে থাকার উপযুক্ত নয়, তারও আমাদের সাথে আসা উচিত। গিরগিটি চলে যাওয়ার পর বিপদ এখানেই শেষ হয়। সবকিছু আগের মতো ঠিক হয়ে যায়। তাই পু তার গ্রামে ফিরে আসে। ফক্সের জন্য তার সিদ্ধান্তে রাজিও হয়েছিল, যার পরে দেখানো হয় যে পুর 4 বন্ধু যারা তার গ্রাম থেকে বেরিয়ে গিয়েছিল তারাও তার গ্রামে ফিরে আসে এবং তারা শিয়ালকে ড্রাগন যোদ্ধা হওয়ার প্রশিক্ষণ দেয়। পু তার ধ্যান করে এবং এই সবের সাথে সাথে গল্পটি শেষ হয় এখানে।